প্রথমেই জানিয়ে দিব এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকির অভিযোগ। তারপর জানিয়ে দিব পোস্টার ছাপাতে না পেরে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন প্রার্থী। এবং সর্বশেষ জানিয়ে দিব আমরা নিচ্ছি ব্যালেটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। হাসনাত আবদুল্লাহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি শনিবার ৭ই ফেব্রুয়ারি রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। আখতার হোসেন রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সাংসদ পদপ্রার্থী। জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালীন অপরিচিত একটি নম্বর থেকে আখতার হোসেনের কাছে কল আসে। তিনি কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়। পরে রাত 11:30টার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে। আখতার হোসেন কালবেলাকে জানান, অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন, পরে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নির্বাচন শেষ হলে দেখে নেওয়া হবে বলেও ভয় দেখানো হয়। তিনি অভিযোগ করে বলেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও নির্বাচনের সময় প্রাণনাশের হুমকি উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী এখনও লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি, অবৈধ অস্ত্রেরও ছড়াছড়ি রয়েছে বলে তিনি দাবি করেন। বিষয়টিতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM খণ্ডকার মহিবুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। শনিবার ৭ই ফেব্রুয়ারি বিকেলে তারা প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারাত করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় বিশেষ মোনাজাত করা হয়। মাজার জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা ১৭ এর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রধান আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য জিল্লুর রহমান জিল্লু সহ যুক্তরাষ্ট্র বিএনপির ১ ডজন নেতা। দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জিয়া পরিবার তথা বিএনপির যে অবদান তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজবাড়ী ২ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। শনিবার ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নিজেই আর্থিক সহায়তার কথা বলেন। আব্দুল মালেক মণ্ডল বলেন, তিনি কালুখালী উপজেলার সূর্যদিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৮ বছর ধরে তার বেতন বকেয়া রয়েছে, যার পরিমাণ প্রায় ১৮ লাখ। বেতন বকেয়া ও আর্থিক সংকটের কারণে তিনি নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপানো সহ প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম চালাতে পারছেন না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আমি চরম আর্থিক সংকটে রয়েছি। এই কারণেই নির্বাচনী প্রচারণা চালাতে প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তার আবেদন করেছি। আর্থিক সহায়তা পেলে নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারব এবং জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাব। ভোটারদের সমর্থনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তিনি আরও বলেন, শিক্ষক জীবনের দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণে তার সংসার অচল হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। আর্থিক ও মানসিক সংকটের মধ্যেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেন, দেশের একমাত্র দল হিসেবে কেবল ইসলামী আন্দোলনই শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছে। তিনি বলেন, পুরানো আইন ও নিয়ম বদলে দেশের একমাত্র দল হিসেবে আমরা ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসাবে তরুণ ও নতুন ভোটারদেরকে বলবো, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক, দেশ জাতি ও মানবতার পক্ষে হোক। শনিবার ৭ই ফেব্রুয়ারি দুপুরে পটুয়াখালী ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারির সমর্থনে
বাউফল পাবলিক মাঠে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় এসব বলেন। চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুরি আপনাদের সামনে উপস্থিত করে, কিন্তু একদল ক্ষমতায় এলে আরেক দল বাড়িতে থাকতে পারে না, পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়ি ছাড়া হতে হবে না। দুর্নীতি দূর করা হবে, বিদেশিদের তাবেদারি থেকে মুক্ত হবে দেশ। মুফতি রেজাউন করিম বলেছেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে, সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা পুরানো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিল। পুরানো আইন ও নিয়ম বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ১২ তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আমরা এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করব। আমরা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। আজ শনিবার বিকেলে খুলনায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় একথা বলেন হাসনাত। খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সমর্থনে ফুলতলায় এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। প্রশাসনের লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত ৩টি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন, দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমি ডামি নির্বাচন পরিচালনা করেছেন। এসপি ডিসিরা সাক্ষী থেকে, ওসি কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণ বিরোধী কার্যক্রম আপনারা করেছেন। এসব কাজ উপর মহলের আদেশে করা হয়েছিল বলেই আমরা বিশ্বাস করতে চাই। আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করে আস্থা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন। জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। এবারের নির্বাচন কোনো সহজ অর্জন নয় উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ জানান, এই নির্বাচন পেতে সহস্র মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্বাচন অর্জনের জন্য অনেককে জীবন দিতে হয়েছে। আয়নাঘর শুধু একটি স্থাপনা নয়, সারা বাংলাদেশই নিপীড়িত মানুষের জন্য উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। ২০০৯ সালের আগে বাইতুল মুকাররমের সামনে লগি বৈঠার রাজনীতি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ওসমান হাদির শাহাদাত পর্যন্ত দীর্ঘ রক্তাক্ত লড়াইয়ের মধ্য দিয়ে আজকের নির্বাচন এসেছে। এই নির্বাচন শহীদদের রক্তে লেখা। গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানান। যে খবরটা তারা প্রচার করতে চান, তাদের দালাল মালিক মিডিয়া তাদেরকে প্রচার করতে দেন না। ৫ আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির মসজিদগুলোকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, মিডিয়াগুলো দখল করে মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। মনে রাখতে হবে, জুলাইয়ে কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই। সে সময় মিডিয়াকে জনতা দৌড়ের উপরে রেখেছে। জনগণ যখন জাগে, কোনো মিডিয়ার তখন প্রয়োজন হয় না। জনগণ প্রত্যেকে মিডিয়া হয়ে ওঠে। ডুমুরিয়া ও ফুলতলা এলাকার ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, একটি পক্ষ কালো টাকা ও টাকার বস্তা নিয়ে নির্বাচনে নেমেছে। ভোটের আগে একদিন টাকা নিয়ে ৫ বছর গোলাম থাকবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী ৫ বছর সেবা নেবেন? ভোট বিক্রি করলে ৫ বছর জনগণকে গোলামি করতে হবে। এই ভোটাধিকার অর্জনের জন্য শত সহস্র মানুষকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের দোহাই দিয়ে বলছি, ভোট কেনাবেচা করবেন না। তারেক রহমানকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু বলেন, লন্ডন থেকে মুফতি সাহেব এসেছেন। ভাবছিলাম লন্ডনের ভালো শিক্ষা দীক্ষা নিয়ে এসে দেশ ও জনগণের উন্নয়নের কথা বলবেন, কিন্তু তিনি জামায়াতে ইসলামীকে গুপ্ত সংগঠন বলে যে বক্তব্য দিয়েছেন, তা তার মুখে সাজে না।
আজ শনিবার বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরগুনা ২, বামনা উপজেলা, পাথরঘাটা এবং বেতাগী উপজেলার আসনের সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় মাহমুদা মিতু কথা বলেন। বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী এনসিপির ভাই বোনেরা আপনাকে চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিয়েছে।